মানে প্রাথমিক কিছুদিন নামাজ পড়ছে কি একটা সময় ছিল যার যখন মন চায় সময় অনুযায়ী এসে নামাজ পড়ছে। তো হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু দাঁড়াইছেন, দাঁড়ায় বলতেছেন এইভাবে হবে না, কেননা অনেকেই নামাজে আসে আবার অনেকেই আসতে পারে না, অনেকেই সময় মতো আসে আবার অনেকেই সময় মতো আসতে পারে না। এই জন্য একটা ব্যবস্থা গ্রহণ করতে হবে, সেটা কি যেন মানুষকে নামাজের দিকে ডাকা যায়। কীভাবে ডাকা যায় কথা বুঝতে পারছেন? তো সিদ্ধান্ত হলো ঘন্টি বাজিয়ে কি করা হবে, নামাজের জন্য মানুষকে ডাকা হবে। তখন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আব্দুল্লাহ ইবনে যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন, তুমি ঘন্টি বাজায়া মানুষকে নামাজের জন্য দাওয়াত দিবা, ডাকবা। তো ঠিক আছে, প্রথমে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলতেছিলেন, বেলাল তুমি এক কাজ করবা, যখন নামাজের সময় হবে বাড়ি বাড়ি গিয়ে গিয়ে সবাইকে নামাজের দাওয়াত দিবা। সুবহানাল্লাহ। তখন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ইয়া রাসূলুল্লাহ এভাবে হবে না, বেলাল একা একা প্রত্যেকের বাড়িতে গেলে তো সে নিজেই নামাজের সময় পাবে না, এভাবে হবে না, তো একটা সিস্টেমের মাধ্যমে হোক। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আব্দুল্লাহ ইবনে যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন যে কাজ করো, তুমি ঘন্টা বাজাইয়া মানুষকে নামাজের জন্য ডাকবা। তো তিনি পরদিন সকালে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গেলেন, গিয়ে তিনি একটা স্বপ্ন দেখছেন। সেই স্বপ্নটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমি একটা স্বপ্ন দেখেছি, রাত্রে যখন ঘুমাইলাম আমি স্বপ্ন দেখি যে আমার সামনে দিয়ে কেউ একজন ঘন্টি নিয়ে যাচ্ছে, মানে ঘন্টি নিয়ে কি কেউ একজন যাইতেছে। তো আমি সেই ভাইটাকে বলতেছিলাম, ও ভাই তোমার ঘন্টিটা আমাকে দিয়ে যাও, আমি নামাজের জন্য মানুষকে ডাকবো, যদি ঘন্টিটা দাও তাহলে আমার ভালো হবে। সেই ব্যক্তি আমাকে স্বপ্নের মাধ্যমে বলল যে না, ঘন্টি বাজাইয়া ডাকা যাবে না, তুমি এক কাজ করো, উত্তম হবে তুমি মানুষকে এভাবে ডাকতে পারো, আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ, হাইয়া আলাস সালাহ হাইয়া আলাস সালাহ হাইয়া আলাল ফালাহ হাইয়া আলাল ফালাহ। এইভাবে মানুষকে তুমি নামাজের জন্য ডাকতে পারো। সুবহানাল্লাহ। তিনি সেই স্বপ্ন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে বললেন। ইতিহাস মনে রাখতে হবে, সাহাবীর নাম কি? আব্দুল্লাহ ইবনে যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু। তো তিনি এই কথা বলার পরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এটাই হলো সর্বোত্তম শ্রেষ্ঠ ডাক, এটাই হবে ইনশাআল্লাহ, আল্লাহ যদি চান। এই কথা শোনার পরে তিনি বলতেছেন, যায়েদ কাজ করো, তোমাকে যে বাণী শেখানো হয়েছে সেটা তুমি বেলালকে গিয়ে শেখাও, কেননা তোমার কণ্ঠের চাইতে বেলালের কণ্ঠের আওয়াজ অনেক বেশি। সুবহানাল্লাহ। কথা বুঝতে পারছেন? তার মানে এই হাদিস দ্বারা কি বোঝা গেল যে যার গলার আওয়াজ বেশি সেই কি সমাজে আযান দিবে। এই হাদিস দ্বারা বোঝা গেল যে তোমার গলার আওয়াজের চাইতে বেলালের গলার আওয়াজটা কি বেশি, তার মানে কি আওয়াজটা অনেক দূরে যাবে, তখন মানুষজন শুনতে পারবে। তুমি এক কাজ করো, এই বাক্যগুলো হযরত বেলালকে শিখাইয়া দাও। সুবহানাল্লাহ। তখন হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে এই বাক্যগুলা শিখাইতেছেন। হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু দৌড়াইয়া আসলেন, একটা চাদর ছিল গায়ে পেছানো, চাদরটা মাটিতে এভাবে মিশে অর্থাৎ চাদরটা মাটিতে ভরতেছে, দৌড়ে আসতেছেন, আয়েশা বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, ওয়াল্লাহি আল্লাহর কসম, আল্লাহর জাতের কসম, যে আল্লাহ আপনাকে ইসলামের শ্রেষ্ঠ মানুষ হিসেবে সৃষ্টি করেছেন সেই আল্লাহর কসম, ইসলামের কসম, আমি আজকে যে এই আব্দুল্লাহ ইবনে যায়েদ যে স্বপ্ন দেখেছে একই স্বপ্ন আমি উমরও দেখেছি। সুবহানাল্লাহ। কথা বুঝতে পারছেন? অনেক হাদিসে আসছে এই স্বপ্নটা আরও বেশ কয়েকজন দেখছে, তবে যে হাদিসগুলা খুব শক্তিশালী হাদিস, সেই হাদিস দ্বারা প্রমাণিত যে হযরত উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং আব্দুল্লাহ ইবনে যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু এই দুইজন
সেই একই স্বপ্ন একই রাত্রে সেদিন দেখছেন যে এই আজান দ্বারা আল্লাহু আকবার দ্বারা মানুষকে কি মসজিদের দিকে নামাজের দিকে ডাকা হবে।